নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব অতি চর্চিত একটি বিষয়বস্তু, যেটি হচ্ছে আমাদের আষাঢ় মাসে অম্বুবাচী। এই তিথিটির কি মাহাত্ম্য এবং কি গুরুত্ব। প্রত্যেক বছর কামাখ্যা ধাম অর্থাৎ সতীপীঠ, যেখানে মা কামাখ্যার যোনিপীঠ, সেইখানে অম্বুবাচী উপলক্ষে একটি বড় উৎসব এবং বিশাল মেলা প্রত্যেক বছর হয়। প্রচুর মানুষ দেশের থেকে এবং বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষের এখানে সমাগম হয় এবং অম্বুবাচীতে করা তন্ত্রবিহিত ক্রিয়া এবং জ্যোতিষিক ক্রিয়া এবং প্রতিকার সেখানে করা হয়। এবং কথিত আছে মা কামাখ্যার কাছে গিয়ে মনস্কামনা করলে বা এই তিথিতে কোনো তন্ত্রক্রিয়া করলে, যেরকম ধরুন সম্পর্কজনিত বাধা মুক্তি, রিলেশনশিপ ডেভেলপ, দাম্পত্য সমস্যার নিবারণ, তৃতীয় পক্ষের সেখান থেকে সেপারেশন ইত্যাদি, সন্তান কামনা, কঠিন বাস্তুদোষ ইত্যাদি ক্রিয়াগুলো অম্বুবাচী তিথিতে হয়ে থাকে। অম্বুবাচীর সঙ্গে অর্থাৎ প্রকৃতির সাথে আমাদের দেশে নারীর তুলনা করা হয়েছে। মেয়েরা যেমন একটি সময় নির্দিষ্ট সময় ঋতুমতী হন, সুতরাং প্রকৃতিও এই সময় মনে করা হয় তিনিও রজস্বলা হন। এবং যে শক্তিপীঠ বা যোনিপীঠ, যেটি সতীপীঠ কামাখ্যা, সেখানে এই সময় এটা প্রত্যক্ষদর্শীদের এটা বিবরণ, এবং যারা যান তারা জানেন সেই সময় যে এই কুণ্ডটি আছে, অর্থাৎ মা কামাখ্যার যে কুণ্ডটি আছে সেটির রং লাল হয়ে যায় রক্তের মতো। এবং এই কুণ্ডটির উৎস কোথায় এবং এই জলটি 4 দিন কেন লাল থাকে, তারপর কোন অজ্ঞাত মন্ত্র বলে সেটি সাদা হয়ে যায়, আজও কেউ জানেন না। অদ্ভুত এই মিরাকেল, প্রচুর সায়েন্টিস্ট, প্রচুর অবিশ্বাসী নাস্তিক মানুষ, বিভিন্ন বিজ্ঞান মঞ্চ থেকে যারা ঘোরভাবে নাস্তিক এবং আমাদের দেশের সনাতনী এবং প্রাচীন ধর্মকর্মকে যারা বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাতে অভ্যস্ত, তারাও বছরের পর বছর কিন্তু এখানে উপস্থিত থেকে কোনো খুঁত বার করতে পারেননি। সুতরাং তারাও অবশেষে রণে ভঙ্গ দিয়েছেন। মনে করা হয় একটি প্রাকৃতিক প্রক্রিয়া, আমাদের বৃষ্টি হওয়া যেরকম শস্য উৎপাদনের একটি নির্দিষ্ট ধাপ, তো তেমনি হচ্ছে অম্বুবাচী এবং মা কামাখ্যার এই যোনিপীঠ, এটিও একটি আমাদের মনস্কামনা পূরণের এবং এই প্রাকৃতিক ঋতুচক্র উদযাপনের একটি ধাপ। অম্বুবাচীতে কি কি ক্রিয়া হয় সেটা আগেই আপনাদের বললাম। এবং রিলেশনশিপ রিকভারি, এই যে বিশেষ ক্রিয়াটি, এবং প্রচুর মানুষের ধরুন কোনো মেয়ের বিবাহ বন্ধন করে রাখা রয়েছে, কারোর কেরিয়ারের পথে বাধা তুলছে, পরের পর চাকরির পরীক্ষা দিচ্ছে বা ইন্টারভিউ দিচ্ছে, কিছুতেই সাকসেস পাচ্ছে না, মা কামাখ্যার কাছে মনস্কামনা করুন, অবশ্যই সেক্ষেত্রে চাকরি হবে। কোনো নারী বারবার তিনি হয়তো কনসিভ করছেন কিন্তু তিনি সন্তানের জননী হতে পারছেন না, সেক্ষেত্রেও মা কামাখ্যা অব্যর্থভাবে তার ফল দান করে থাকেন। প্রচুর এরকম মানুষ বা ভক্ত বলাই ভালো, আমি দেখেছি, যেহেতু রেগুলার যাতায়াত রয়েছে, আগের বছর হয়তো দেখেছি তারা 2 জন এসছেন, পরের বছর দেখেছি তারা কোলে নবজাতককে নিয়ে এসছেন, অর্থাৎ মা কামাখ্যার ব্লেসিং যেটি এই সময় ভীষণভাবে পাওয়া যায়। এই বছরের অম্বুবাচীটা আমি বলবো আরো বিশেষ। কেন না, এবছর জ্যৈষ্ঠ মাসটা পড়েছে মলমাস বা অধিক মাস, অর্থাৎ জ্যৈষ্ঠ মাস এক্সট্রা একটি মাস রয়ে গেছেন। আমাদের সৌর গণনা অনুযায়ী 365 দিনে 1 বছর হয়, কিন্তু চান্দ্র গণনা অনুযায়ী 356 দিনে 1 বছর হয়। তো সুতরাং এই 11 দিনকে ব্যালেন্স করবার জন্য 4 বছর অন্তর অন্তর যেরকম আমাদের লিপ ইয়ার হয়, ঠিক সেরকম ভাবে প্রত্যেক 4 বছর অন্তর অন্তর একটি মাসের সঙ্গে আরেকটি মাস যুক্ত হয়। এটিকে অধিক মাস বা পুরুষোত্তম মাস বলা হয়, যেটিকে মানে সাধারণভাবে চলিত ভাষায় মলমাস বলা হয়। তো এরপরেই পড়েছে আমাদের অম্বুবাচী, এবং অম্বুবাচীর তিথি শেষ হয় সাধারণভাবে আষাঢ়ের 7 তারিখের অম্বুবাচী শুরু হয়, অর্থাৎ 21 কিংবা 22শে জুন শুরু হয় এবং 26শে জুন শেষ হয়। এবারও সেই তিথিটি একই আছে, তারিখটি একই আছে, বদলে গেছে তার পক্ষ, কারণ সেটি অম্বুবাচী কৃষ্ণপক্ষে শুরু হয়, কৃষ্ণপক্ষেই শেষ হয়, অর্থাৎ অম্বুবাচী ছাড়ে এবং আমাবস্যা তিথি পড়ে। এবং শ্রীময়ী চক্রবর্তীর বাড়িতে মানে বহু বছর ধরে যে পুজোটি হয় অম্বুবাচীর তারপরেই কিন্তু মা তারাকে, তার গৃহমন্দির স্থিত মা তারাকে কিন্তু আমাবস্যার ভোগদান করে ধুমধাম সহকারে পুজোটি করা হয়। যখন অম্বুবাচীর নিবৃত্তি হচ্ছে তারপরে নতুন বস্ত্র পরানো হয় মা তারাকে, মুখের অবগুণ্ঠন সমস্ত খুলে দেওয়া হয় এবং
বাড়িতে ভোগ রান্না করে তাকে দেওয়া হয় এবং বিধিমতে পুজো করা হয়। কিন্তু এবছর অম্বুবাচীটা অদ্ভুতভাবে শুরুও হচ্ছে শুক্লপক্ষে এবং শেষও হচ্ছে শুক্লপক্ষে। তার কয়েকদিনের মধ্যে কিন্তু জগন্নাথ দেবের স্থান যাত্রা এবং শুক্লপক্ষের পূর্ণিমা অর্থাৎ পৌর্ণমাসী যেটিকে বলা হয়। পূর্ণিমা এবং পূর্ণিমার চন্দ্র যেটিকে মনে করা হয় যে চন্দ্রকলা যেমন এক এক করে বাড়ে, তেমনি পূর্ণ চন্দ্রের যে মানে গুরুত্ব, সৌন্দর্য তো অপার, গুরুত্ব হচ্ছে সেটি আমাদের মনোবাঞ্ছা পূরণ করে। এবং এই কারণে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে কিন্তু ক্রিস্টাল চার্জিং, বিভিন্ন রকম রিচুয়ালস, বিভিন্ন রকম স্পেল কিন্তু এই পূর্ণিমার চন্দ্রকে কেন্দ্র করেই রয়েছে। এবং পূর্ণিমার চন্দ্রের তলায় সব থেকে ভালো কি কাজ হয় জানেন? দুটো কাজ হয়। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, অর্থাৎ সেক্ষেত্রে কল্পনা করা হয় যে মানে ইউনিভার্স তা সেই পূর্ণ ষোলকলার মতোই যেন তার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট করেন এবং পূর্ণ ষোলকলার মতো অর্থাৎ পূর্ণিমার চাঁদ যেমন পূর্ণ, তেমনিভাবে রিলেশনশিপের মধ্যে সুখ, ফ্রিকোয়েন্সি, প্রক্সিমিটি বা নৈকট্য এগুলো কিন্তু বাড়িয়ে তোলে। তো সুতরাং অম্বুবাচীর ক্রিয়ার সঙ্গে সঙ্গে শ্রীময়ীর পক্ষ থেকে এই পূর্ণিমার ক্রিয়াটিও কিন্তু করা হবে এবং শুক্লপক্ষে এই দীর্ঘ যে প্রসেসটি চলে, যেটি শ্রীময়ী ক্রিস্টাল থেরাপি নামে বিখ্যাত, অর্থাৎ ক্রিস্টাল এনার্জি প্রয়োগ করে ধরুন পড়াশোনায় সাফল্য আসছে না সন্তানের বা মনোযোগ কম আছে, অথচ সে তাবিজ কবচ পড়তে চাইছে না বা যজ্ঞস্থলে উপস্থিত হতে চায় না, একে আপনি কি করে কন্ট্রোল করবেন? কন্ট্রোল করার দরকার নেই, সে যাতে পড়তে বসে সেই ক্রিয়াটি করুন। ক্রিস্টাল থেরাপি হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে আপনার সন্তানকে নিয়ে আসতে হবে না এবং তাকে প্রয়োজনে জানানোরও দরকার নেই। ক্রিস্টাল এনার্জি চার্জ করে কিন্তু তার পড়াশোনায় যে ব্লকেজেস, গ্রহগত বাধা মুক্তি সেগুলো কাটানো হয়। এবং ধরুন আপনার স্বামী খুব রকচটা, কথায় কথায় তিনি আপনাকে অপদস্থ করেন এবং লোকজনের সামনেই করেন, হয়তো তিনি মানুষটি ভালো, আপনাকে যথেষ্ট ভালোবাসেন, কিন্তু অপমানটা সেটা তো সবসময় ভোলা যায় না, তাই না? মনে হয় না আহা আমার স্বামী যদি অন্যের স্বামীর মতো আমার একটু কথা শুনতো? অম্বুবাচী ক্রিয়াটি অতি দ্রুত করাবার জন্য আপনার নামটা আমার এই বুকিং নাম্বারে লেখান এবং যাদের ধরুন খুব ভালোবাসা ছিল, ব্রেকআপ হয়ে গেছে, এখনো তাকে ভুলতে পারছে না, মাঝে মধ্যে মনে হয় আচ্ছা শুধু শুধু ইগোইস্টিক হয়ে আমি ঠিকঠাক কাজটা করিনি, আরেকবার কি ফিরে পাওয়া যায় না সেই পুরনো ভালোবাসা, হারিয়ে যাওয়া ভালোবাসা? অম্বুবাচী ক্রিয়াটা করান এবং তার পরে পরে যে ফুল মুনের যে ক্রিয়াটি, দুটোই একসাথে করান, অবশ্যই সেক্ষেত্রে কিন্তু আপনার রিলেশনশিপ রিকভারি হওয়ার চান্স রয়েছে। তো এই যে সমস্ত ক্রিয়াগুলি এবং শাপিত বাস্তুর ক্রিয়া, অভিশপ্ত বাস্তুর ক্রিয়া, এই দোষ থেকে সেই বাস্তুগুলোকে মুক্ত করা, শোধন করা, সমস্ত অর্থাৎ ক্রিটিক্যাল গ্রহ দোষ খণ্ডন, ক্রিটিক্যাল বাস্তুর প্রতিকার এবং অনেকের থাকে গ্রহ বাধা, সেইগুলো থেকে মুক্ত এবং সাথে রিলেশনশিপের যতগুলো অ্যাঙ্গেল এই 4 দিনের ক্রিয়ায় মানে প্রতিকার করা সম্ভব। অন্য তিথিতে এত দ্রুত প্রতিকার কিন্তু কমই হয়। তো বন্ধুরা অতি দ্রুত নিজেদের নাম নথিবদ্ধ করুন এবং তার আগে যারা মনে করবেন আমরা কনসালটেন্সি নিতে চাই অনলাইন বা অফলাইনে, অতি দ্রুত আমার এই নাম্বারগুলিতে যোগাযোগ করে অনলাইন বা অফলাইন কনসালটেন্সির জন্য আপনাদের নামটা নথিবদ্ধ করে নিন এবং মা কামাখ্যার কৃপায় আপনাদের জীবনে যাতে সুফল লাভ হয় সেই চেষ্টা করুন। ভালো থাকুন সকলে, আনন্দে থাকুন, নমস্কার।